ক্লাবের ভেতরে ভাঙচুর করা হচ্ছে, দুই পক্ষের মধ্যে বচসা। এবং পরবর্তী সময় আমরা যখন এসে পৌঁছালাম বারবার দেখলাম যে এখানে কিন্তু দুপক্ষের মধ্যে বলা হচ্ছে ক্লাবের মধ্যেই যে দুপক্ষ তাদের মধ্যেই বচসা তৈরি হয়, সেখানে মারপিট হয়, ভয়ঙ্কর ভাবে একজনকে মারা হয়, আবার পরবর্তী সময় মারপিট শুরু হয় এবং তারপরে কেন্দ্রীয় বাহিনী কিন্তু তারা নিজেদের কাজ করতে শুরু করে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সুরসী সংঘ ক্লাব, সেই ক্লাবের সামনে। এবং এই ক্লাব চিরপরিচিত তাদের দুর্গাপূজার জন্য বিপুলভাবে ব্যয় করে তার দুর্গাপূজা করে। কিন্তু কিছুক্ষণ আগে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম যে ক্লাবের মধ্যে এসে আশপাশে যে স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের যারা এই পাড়ার লোকজন তারা কিন্তু এসে ভাঙচুর চালায়। সেখানে বিভিন্ন রকম ভাবে একটা দেখা যায় ক্লাবের মধ্যে কিন্তু খাটের ব্যবস্থা আছে, সেখানে এসির ব্যবস্থা আছে, কিন্তু কোনোভাবে যারা এই ক্লাবে ছিলেন বা যাদের জন্য সে সমস্ত জিনিসপত্র ছিল তারা কিন্তু ইতিমধ্যেই যখন জানতে পারে মিডিয়া আসছে এবং ক্লাবের আক্রোশ ফেটে পড়ার জন্য মানুষজন আসছে, তারা কিন্তু সমস্ত কিছু এখান থেকে স্থানান্তর করে দেয় এবং ক্লাব কিন্তু একেবারে ফাঁকা। কিন্তু ক্লাবের মধ্যে যেই চিত্রটা বারবার ফুটে উঠছিল সেটা হলো ক্লাবের মধ্যে একটি কিং সাইজ বেড, এসি, ওয়ার্ড্রপ, সাথে আইপ্যাড, প্রচুর দামি দামি শাড়ি এ সমস্ত পড়ে আছে। এবং কারা এটার জন্য দায়ী সেটা কিন্তু আশপাশে যারা মানুষজন তাদের সাথে কথা বলার সুযোগ এখনো হয়নি। কিন্তু যেই ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম যে তারা কিন্তু সবাই বলছিলেন যে এই ক্লাবে যেহেতু স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের আনাগোনা প্রায় লেগেই থাকতো, যদিও একটা পুজো কখনো একজনকে ঘিরে হতে পারে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক পুজো হতে পারে না, কিন্তু তবুও কিন্তু এই ক্লাব কিন্তু বলা যায় যে অরূপ বিশ্বাসের পুজো বলে পরিচিত ছিল। এবং সেই জন্য তাদের ওপরই বারবার কটাক্ষ করা হচ্ছে এবং আঙুল তোলা হচ্ছে যে তারা তাদের যারা আশপাশের নিকটবর্তী মানুষজন তাদের নিয়েই ক্লাবে এসে বিশেষ সময় কাটাতেন। এবং বিশেষ সময় মানে কি এবং আশপাশের মানুষজন কি বলতেন সেটা আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। তো এখন আমরা দাঁড়িয়েছিলাম এবং সেখানে কিন্তু দেখতে পেলাম জনআক্রোশে ফেটে পড়লো, মারপিট হলো। স্বরূপ বিশ্বাস ঘনিষ্ঠ লোকেরা। আচ্ছা, কেন, কি জন্য? ওদের দুষ্কর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে আজকে আমার এই অবস্থা করেছে, এই মারধর। এরপর আপনি কি এখানেই বাসিন্দা? আমি টলিগঞ্জে, হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আচ্ছা আচ্ছা, তাহলে এরপরে কি আপনি কি হাসপাতালে যাচ্ছেন? আমি এখন হাসপাতালে যাচ্ছি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এরপরে কি আপনি কি জিডি করবেন, এফআইআর করবেন? হ্যাঁ, আমি পরবর্তীকালে দেখছি আমার পার্টি থেকে যে পদক্ষেপ নেয় আমি সেই পদক্ষেপ। বিজেপি কর্মী? আমি বিজেপি কর্মী। আচ্ছা, কতদিন ধরে আপনার মনে হয় এগুলো চলছে এখানে? এখানে 2015 থেকে এইসব কালচার শুরু হয়েছে। আপনারা সেই সময় কিছু করতে পারেননি? সেই সময় কিছু করা যায়নি এদের রাজত্ব, ধমকি চমকির রাজত্বের জন্য। আচ্ছা, এই সবসময় কথায় কথায় থ্রেট দেবে, মার্ডার করে দেবো, মুখ খোলা যায়নি এদের ভয় এতদিন। আচ্ছা, আজকে যেহেতু আমি মুখ খুলেছি তাই আমার আক্রান্ত হতে হয়েছে। আমাদের মানে বিজেপি হচ্ছে বিজেপির ছেলেদের মধ্যে নিজেদের মধ্যে কিছু একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হচ্ছে, আর কিছু নয়। যাকে যাকে ঢুকতে দেখা গেল সেটাই ক্লাবেরই, ক্লাবের ভেতরে ঢুকেছে। সুরুচি সংঘ ক্লাবে প্রতিবারে যেমনই পুজো হয় পুরো শর্ট ভাবে যে মানুষ বাজারহাট করতে আসবে সেটা করতে পারতো না। আচ্ছা, কেন করতে পারতো না? পুরো পুলিশ ব্যারিকেড দিয়ে পুরো ঘিরে দেওয়া হতো। আচ্ছা, আর সেই সঙ্গে এই অরূপ বিশ্বাসের জুলুমবাজিটা আমরা প্রতিটা মুহূর্তেই আমরা উপলব্ধি করেছি। আচ্ছা, প্রতিটা মুহূর্তে। আচ্ছা, আর সেই সঙ্গে যা কিছু সবকিছু দেখতেই পেলেন আপনারা এখানে প্রতি বছরই এইভাবেই এরা চালিয়ে এসেছে, অরাজকতা চালিয়ে এসেছে। আচ্ছা, এই যে বারবার যে কথাগুলো উঠছে যে এখানে ক্লাবের ভেতরে খাট এ সমস্ত কি হতো এর ভেতরে? এখানে খাট ক্লাবের ভিতরে যে সমস্ত যেগুলো দেখেছেন সেগুলো সত্যিই ঘটনা এগুলো। আচ্ছা, আর এবারে যেগুলো হয় কিছু আপত্তিকর কাজকর্ম হতো? আপত্তিকর কাজকর্ম তো হতোই, কিন্তু বলতে ওটা কোনো সন্দেহ নেই না, ওটা কোনো সন্দেহের তালিকায় কিছুই নেই। আচ্ছা, আপত্তিকর কাজকর্মগুলো হতো, আচ্ছা, জুলুমবাজিটাই বেশি হতো। আচ্ছা, এখানে কি মানে যারা এই আপত্তিকর কাজকর্ম বা এই সমস্ত যুক্ত থাকতো তারা কি অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের কাছে নিকটবর্তী মানুষ? নিকটবর্তী লোক ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা এর আগে কখনো কিছু প্রতিবাদ করতে পারেননি? না না না, এটা ভয় থাকতো। আচ্ছা, এবার কি প্রতিবাদের জন্য এই সমস্যাগুলো মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এই যে একটু আগে দেখলাম যে এত সমস্যা হচ্ছে, দুপক্ষের মধ্যে মারপিট শুরু হলো, তারা কারা? এরা তো তৃণমূলেরই লোক ছিল। তৃণমূলেরই দুপক্ষের মধ্যে তৃণমূল ছিল, ওনারা জবরদস্তি এখানে এসেছিল। আচ্ছা, জবরদস্তি। আচ্ছা, যারা এসেছিল তারা কি স্থানীয়? এখানকার স্থানীয় অরূপ বিশ্বাসের একদম খাস লোক ছিল তারা। আচ্ছা, কেন ঢুকতে পারতেন না কেন? পুলিশ বললো আরে উনি জায়গায় উনি দেবেন না, বলে না আপনার কার্ড দেখান, দেখান। হ্যাঁ, এরকম মানে আপনি স্থানীয় মানুষ হয়েও ভেতরে ঢুকতে পারতেন? পাশেই আমি রেসিডেন্ট, সেই জন্য আমরা যন্ত্রণা, এই যে কদিন পুজো হতো না, মানে এত যন্ত্রণা, সারা রাত্রির ধরে
আমার শাশুড়ি মা ছিল সেই পাশেই আখমারায়ের আওয়াজ সারা রাত্রি ধরে ঘাং ঢাং ঢাং করে। যত দিন যাচ্ছে লোক বেড়েছে, প্রথম এতটা ছিল না, এটা আচ্ছা একটা ফ্যামিলি মতন ছিল লোকজন যতদিন দেখছি। কিন্তু যত দিন গেছে দেখছি যে ওটা ওদের হাতে চলে গেছে, অন্যান্য প্রচুর লোকজন তাদের হচ্ছে। আচ্ছা, এই ক্লাবের ভেতরে যে বারবার ছবিটা ফুটে উঠছে যে ভেতরে বড় বড় খাট, এসি, দামি দামি জিনিসপত্র, এই বাড়িটাও ক্লাবটাও তো রিসেন্টলি কিছুদিন হলো হয়েছে। আচ্ছা এটা ওই এনক্রোচমেন্ট পাশের যে বিল্ডিং এ তাদের সাথে মানে একটা সেটিং টেটিং হয়ে ওরা একটু এক্সটেনশন করেছে, আচ্ছা তারপরে ওকে এরা জায়গা দিয়েছে। আচ্ছা। পুরোটাই তো এদের একটা কর্পোরেশন এদের আন্ডারে ছিল, এরা করেছে আমার যেটা মনে হয়। এই যে যে বিভিন্ন রকমের আমরা চিত্র এতক্ষণ দেখতে পেলাম যে এই ক্লাবের ভেতরে কিন্তু খাট, আসবাবপত্র, তারপর এসি, তারপর আলমারি, প্রচুর শাড়ি, দামি দামি মোবাইল ফোন, আইপ্যাড, আইফোন, এ সমস্ত কিন্তু পড়ে আছে। এবং বারবার যারা আশপাশের লোকজন তাদের সাথে যে কথা বলে বুঝলাম, এবং তাদের মতে কিন্তু যে স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের যারা নিকটবর্তী মানুষজন ছিলেন তারা কিন্তু এখানে আসতেন এবং এখানে বিশেষ সময় কাটাতেন, এবং সেই জন্যই কিন্তু এই সমস্ত শাড়িগুলো, এই সমস্ত আইপ্যাড, বড় বড় জিনিসপত্র, এছাড়া দামি দামি যে উপহারগুলো তাদের জন্য কিন্তু বিশেষভাবে রাখা ছিল। এবং এই যে যে চিত্র এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন সেইটা একেবারেই যে নক্কারজনক সেটা তো বলার ছাই দেয় না, একেবারেই সত্যি কথা। কিন্তু একটা মানুষকে ঘিরে কোনোদিন একটা পুজো হতে পারে না। কিন্তু এই পেছনে এখন যেই পোস্টারগুলো লাগানো আছে যে বিশ্বাসে অরুচি তাই বন্ধ হলো সুরুচি, ভিআইপি কালচার নিপাত যাক সুরুচি, নিউ আলিপুর অধিবাসীদের থাক, তাছাড়া নিয়ম মেনে হবে পুজো, বিশ্বাসরা হবে সোজা, এই সমস্ত কিন্তু স্লোগান কিন্তু ফুটে উঠছে এই ক্লাবের যে প্রাচীর তার উপরে। এতক্ষণ আপনারা সুরুচির সঙ্গে আমরা যে কাভারেজ করলাম সেটাই আপনারা দেখছিলেন। ক্যামেরায় সৌমিক হালদারের সাথে মৃন্ময় চ্যাটার্জি, বাংলা স্পিয়ার, কলকাতা।